আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা তীর এসে পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। এই তীরের আঘাতের কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। এত ব্যথা, এত ব্যথা, এত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম একে একে অনেকে কষ্ট করতে লাগলেন। অনেকে দাঁত দ্বারা কামড় দিয়ে এই তীরটাকে বের করার চেষ্টা করছেন, কিন্তু না না না, একে একে যখন সমস্ত সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, এরকম ভাবে যদি তোমরা দিন রাত অবিরাম চেষ্টা করো, কষ্ট করো, কোশ্চিনকালেও তোমরা তীরকে বের করতে পারবে না। আমি নবী তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই, এই পদ্ধতিটাকে যদি তোমরা প্রয়োগ করো, অবশ্যই অবশ্যই তীরকে তোমরা বের করতে সক্ষম হইবা। আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, ও সাহাবায়ে কেরাম, হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবে, তখন তোমরা আলীর পা থেকে যদি তীরকে বের করো, হযরতে আলী টেরও পাবে না। এক পর্যায়ে আসরের সালাতের সময় হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানায়া মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন। কোনো ওযর নাই, কোনো আপত্তি নাই। আমাদের যদি সামান্য কোনো জ্বর হয়, সামান্য অসুস্থতা হয়, তো আমরা নামাজ আদায় করি না। এত বড় অসুস্থতা, এত বড় কষ্ট নিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কোনো রাগ নাই, অভিমান নাই, কোনো কষ্ট নাই। হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, মিটমিট করে আল্লাহর সঙ্গে কথা বলেন। এত মজা তিনি নামাজের মধ্যে পাচ্ছেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সকলে মিলিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে টান দিয়ে তীর বের করে ফেললেন। হযরতে আলী নামাজ শেষ করিয়া পায়ের মধ্যে তাকায় দেখেন তার পায়ের তীরটা দেখা যায় না। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো তীরের ব্যথায় অস্থির হয়ে গিয়েছিলাম, কাবু হয়ে পড়েছিলাম। ও সাহাবায়ে কেরাম, আমার পায়ের তীরটা কোথায় গেল বলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও আলী, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছিলা, আমরা তোমার পায়া থেকে তীরকে টান দিয়ে বের করে ফেললাম, কিন্তু এখন দিয়ে তুমি বলতেও পারো না কারণটা কি। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, তোমরা বলছো আমার পা থেকে তোমরা টান দিয়ে তীর বের করে ফেলেছো। আল্লাহর কসম করে বলি, একটা মশা কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্টটুকু পর্যন্ত আমার হয় না। এই হলো নামাজ। নামাজ সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার একমাত্র। এজন্য সব সময় যত বড় বিপদ আপদ মুসিবতই আসুক না কেন, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, বান্দা, তোমার বিপদ হবে, মুসিবত হবে, অনেক কঠিন বিপদের মুসিবতের সম্মুখীন তুমি হতে পারো, কিন্তু এই বিপদ আপদ মুসিবতকে তুমি মুহূর্তের মধ্যে দূর করার একটা মেডিসিন, সেটা হলো নামাজ। সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কত যত্নশীল ছিলেন। জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, দুনিয়া আর কারো কাছে চাওয়ার আগে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহকে বলেন, আল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম একটা হাজতকে সামনে নিয়ে। আল্লাহ, আমার তো জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আমার অমুক হাজত, নামাজ শেষ করতে দেরি। আল্লাহ পাক তাদের সে হাজত পূরণ করতে দেরি হয়। এজন্য জীবনে যত বড় বিপদ আপদ মুসিবত হোক না কেন, আমরা সর্বদা ভরসা করব আল্লাহর উপরে এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। নামাজ এমন এক ঔষধের নাম, দুনিয়াতে অনেক বড় বিপদে পড়েছেন, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আল্লাহর সঙ্গে কথা বলেন, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, নফল নামাজ হলে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করেন।
আরবিতে দোয়া করতে হবে, এটা সর্বদা আমাদের মনে রাখতে হবে। নামাজের সিজদার মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে সে দোয়াকে কবুল করে নেন। যখন নামাজের সিজদার মধ্যে যাবেন, মনে রাখবেন আল্লাহর একদম নিকটবর্তী কাছাকাছি হওয়ার মাধ্যম একটাই, সেটা হলো একমাত্র সিজদা। কোথায়? সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে যখন আপনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে তখন যা চাইবেন, চাইতে দেরি হবে, আল্লাহ আপনাকে তা দান করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এইজন্য যত বড় বিপদ এবং মুসিবত হবে, তখন আমরা কি করব? নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন পড়ে। মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কিরকম পাবন্দী ছিলেন, নামাজের কেমন পাবন্দী ছিলেন? আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের পিছনে সব সময় নামাজ আদায় করেন। পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সব সময় সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় পয়গম্বরের পিছনে নামাজ আদায় করেন। পয়গম্বরের রুলস হলো, পয়গম্বর ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামদেরকে গোল করে বসে পড়তেন। সাহাবায়ে কেরামদেরকে অনেক বয়ান করতেন, স্বপ্নের তাবির করে দিতেন। কিন্তু হযরতে তালহা প্রতিদিন নামাজ আদায় করিয়া একটা সেকেন্ডও আর মসজিদে নববীর মধ্যে বসে না, দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে যান। কয়েকদিন পর্যন্ত যখন এরকম করতে লাগলেন, সাহাবায়ে কেরামদের বিষয়টা দৃষ্টিগোচর হলো। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, হযরতে তালহা তো প্রতিদিন নামাজ আদায় করিয়া আপনার বয়ানের মধ্যে বসে না, তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে যায়। পয়গম্বর কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন আবার সাহাবায়ে কেরাম যখন পয়গম্বরের কাছে নালিশ করলেন, এক পর্যায়ে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তৃতীয়বার সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে গিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, তৃতীয়বার যখন পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, হযরতে তালহা আজকেও নামাজ আদায় করিয়া দ্রুত বাড়ির মধ্যে চলে গেছে। পয়গম্বরের কানে যখন তিনবার শব্দটা আসলো, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আজকে যদি তালহা নামাজের মধ্যে আসে, তালহাকে বলবা সে যেন নামাজ পড়ে বাড়ির মধ্যে না যায়, কিছুক্ষণ যেন তালহা অবস্থান করে। পয়গম্বর জানায় দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন নামাজের মধ্যে এসে পড়লেন, ফজরের নামাজ আদায় করিয়া যখন দৌড় দিতে লাগলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও তালহা, আজকে বাড়ির মধ্যে যাইবা না, পয়গম্বর তোমাকে নামাজ শেষ করিয়া বসার জন্য বলেছে। হযরতে তালহা সঙ্গে সঙ্গে বসে পড়লেন। পয়গম্বর নামাজ শেষ করিয়া তালহাকে ডেকে বললেন, ও তালহা, বলো আমি নবীর প্রতি কি তোমার কোনো রাগ আছে কিনা, অভিমান আছে কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অঝরছে পানি পড়ছে। হযরতে তালহা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার প্রতি আমি রাগ হব, আপনার প্রতি আমার কোনো ক্রোধ থাকবে, রাগ থাকবে তা তো দূরের কথা, এর চিন্তা, এর মনোভাবও তো আমার অন্তরের মধ্যে নাই। পয়গম্বর ডাক দিয়া বললেন, ও তালহা, বলো প্রতিদিন তো আমার সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করিয়া আমার মজলিসের মধ্যে বসে পড়ে, কিন্তু তুমি দ্রুত বাড়ির মধ্যে চলে যাও, কারণটা কি বলো? হযরতে তালহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার পবিত্র জবান মুবারকের কথা আমিও শুনি, আমার মনটাও তো চায়, কিন্তু পয়গম্বর আমি থাকতে পারি না। এর একটাই কারণ, আমাদের ঘরের মধ্যে একটাই জামা, একটাই কাপড়, এই কাপড় ছাড়া আর আমাদের বিকল্প কোনো কাপড় নাই, কোনো ব্যবস্থা নাই।
স্বামী স্ত্রী দুইজনের একটাই কাপড়। ও পয়গম্বর, আমার স্ত্রী যখন নামাজ আদায় করে তখন আমি উলঙ্গ থাকি, আমার কোনো কাপড় থাকে না, আমি বিবস্ত্র থাকি। আর যখন আমি কাপড় পরিধান করে নামাজ আদায় করি তো আমার স্ত্রী বিবস্ত্র থাকে। ওগো পয়গম্বর, ফজরের ওয়াক্ত যত কাম আমি নামাজ আদায় করি আর ঘরের মধ্যে বেশিক্ষণ থাকি না। আমি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করি আর বেশিক্ষণ দেরি করি না, তাড়াতাড়ি করে আমি বাড়ির মধ্যে চলে যাই। বাড়ির মধ্যে যাওয়ার পর এই জামা দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন, ও আমার সন্তান, আকিমিস সালাত, যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তো দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়া সঙ্গে সঙ্গে তুমি নামাজের মধ্যে শামিল হয়ে যাইবা। একজন বাবা তার সন্তানকে নামাজের সবক দিচ্ছেন। হ্যাঁ কলিজার টুকরা প্রিয় সন্তান আমার, ওয়া'মুর বিল মা'রুফ, আমি বাবা হয়ে তোমাকে 2 নাম্বার নির্দেশ দিয়ে দিলাম। আমি বাবা হয়ে তোমাকে নির্দেশ দিলাম, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের তুমি আদেশ করবা। মানুষকে সৎ কাজের দিকে সৎ পথে তুমি আহ্বান করো। একজন বাবা তার সন্তানকে কেমন নসিহত করছে। আমাদের ঘরে তো সন্তানাদি আছে, আমরা আমাদের সন্তানাদিদেরকে কি শিক্ষা দেই? আর একজন বাবা তার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে দেখেন। বাবা বলে, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি মানুষকে বারণ করবা। বলে অন্যায় পথ থেকে মানুষকে তুমি বাধা প্রদান কিভাবে করবা? প্রথমত দায়িত্ব হলো তোমার হাত দ্বারা যখন তুমি বাধা প্রদান করতে না পারবা, তোমার কাজ হলো তুমি জবান দ্বারা এটার প্রতিবাদ করবা। হ্যাঁ সন্তান আমার, যদি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারো, অবশ্যই অবশ্যই তুমি অন্তর দ্বারা ঘৃণা করবা। এটাই হলো তোমার কাজ। এরপরে বাবা বলে দিচ্ছেন, ওয়াসবির আলা মা আসাবাক, ইন্না যালিকা মিন আজমিল উমুর। বিপদ আপদ মুসিবতের সম্মুখীন তুমি হয়ে যাইবা, তো সঙ্গে সঙ্গে তুমি ধৈর্য ধারণ করবা। যত বড় বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হবেন, ধৈর্য ধারণ করবে। এই দুনিয়াতে যত বড় বিপদ, যত বড় মুসিবত হোক না কেন, আপনি এই বিপদ আপদ মুসিবতকে দূর করার জন্য আপনি একটা পদ্ধতি অবলম্বন করলে সঙ্গে সঙ্গে আপনার সমস্ত বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। পদ্ধতিটা কি? যখন বিপদে পড়ে যাবেন, হয়তো টাকার দিক থেকে আপনার বিপদ আসতে পারে, অনেক সময় আপনার বিভিন্ন মানুষের পক্ষ থেকে আপনার প্রতি অনেক মুসিবত আসতে পারে। আপনি তখন একটা কাজ করবেন, সমস্ত দুঃখ বেদনাকে দূর করে দিবেন সবর অবলম্বন।